এটা কোনো কথা হলো? ঠিক না ভাই? ঠিক। আমার ভাইজান ইটির ভাটায় সারাদিন খাইতে খুঁটে ইট বেচে তে এক কান আইফোন কিনে দিয়েছে ম্যাডামের। কি ফোন? আইফোন। বলতেছে আমি তোমার কত ভালোবাসি, হুজুরের কাছে 350 টাকা দিলাম, তুমি মন খারাপ করিলে, এই নাও তোমার একটা আইফোন কিনে দিলাম 16 প্রো ম্যাক্স। তুমি কি খুশি হয়েছো? আরে খুশি দেখে কিডা, খুব খুশি। তুমি আমার স্বামী, তোমার হাতে নোকে 1100 গাডার মারা, আর আমার আইফোন কিনে দিছাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আবুল হায়াত বাড়াই দি। এই বাড়াই দিয়া দোয়া করিছে, এবার টেলিভিশন খাটাইছে। হঠাৎ দেখে বলছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। বাড়ি গেলি বলছে তোর ফোন তুই নে, তুই আমার ইট বেশি দরকার নোকে 1100 কিনে দিতিস, তোর আইফোন দিত কইস কিনা? হ্যাঁ, তুই শেখ হাসিনা তা আমার ঘরে দিলি কি বইলে, আর মিছে কথা বলি দিলি? এইবার সংসার ঠিক করে রাখা বলছে তো তোমার ছেলের দিকে তাকায় সংসারটা কর। দূর এইরকম 2 নম্বর লোকের সাথে সংসার, বোঝেন তাহলে কি বিপদে ফেলাইছে? বিপদ কাকে বলে? তারপরে আবার এই বিউটি পার্লার কে দিয়েছে? এই দেওয়ার পরে যত যুবকেরা কি বিপদ, বিপদের পরে বিপদ। বিয়ে করার পরে পরের দিন যাইয়ে আপনার বাগমারায় যে বিউটি পার্লার আছে, সকিনা বিউটি পার্লার, হ্যাঁ সুরমিলা, হ্যাঁ ওখানে যেয়ে তো এইবার নোকিয়া আইফোন কি 16 প্রো ম্যাক্স এক বক্স নিয়ে যাইয়ে দেশে। তো বলছে ভাই এটা কে জন্য? বলছে আপনি কাল আমার আবেদা, আমার বউ তারে সাজাই দিছিলেন না? তো বলছে হ্যাঁ আবেদা নামের একজনকে। বলছে এই জন্য খুশি হয়ে দিলাম। ওরে বাবা, ও তো সাথে চলে গেছে আইফোন 16। বলছে আল্লাহ এই লোক আরো যেন 3টে বিয়ে করতে পারে। পরে মোড়ক খুলে দেখে আরে বাবা রে, আইফোন 16 প্রো ম্যাক্স ওর কভারের মধ্যে বাক্সর মধ্যে ঢুকাই রেখেছে নোকে 1100, তাও গাডার দিয়ে পেঁচাইতো। সাথে লিখে রাখা এখন কেমন লাগে। কারণ কি? কারণ তুই কালকে যেটা সাজাইছিস ওইটা তো আমি আইফোন 16 প্রো ম্যাক্স মনে করিতে বাসর রাত করলাম, সকালে গোসলের পরে দেখি গাডার মারা নোকে 1100। কথা কি বোঝা গেছে? এই গাডার মারা নিয়ে আমার এখন চলতে হয়, গান গাই। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, মেকআপ করে বাজাইছে আমার 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেটে? কারণ মেকআপ করার পরে আমার যুবক তো দেখি মনে কাছে পরিমণির খালাইতো বোন ধরে নিয়ে আইছে। বাড়ি নিয়ে যে দেখে কি এর পরিমণির খালাইতো বোন, এ তো আলকাতরা বেগমের আপন শালি। কথা কি বোঝা গেছে? তো এই হলো অবস্থা। তবে পুরুষরা দেখেন মনে দুঃখী গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার এগো, বুঝছেন? আর নারী হইলে কি গান গাইতো? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বে ঠিক? ওদের কথা হইলে তুই মরিস না কেন, তোর মরণ করে না কেন, তোর আল্লাহ তোলে না কেন, বাড়ি কুত্তা বেশি, আমি এগুলো সব তাড়াবো যেন আজরাইল আসতে পারে, মানে কুত্তা খেদাবে আজরাইলির আসার জন্য। চিন্তা করা যায়? সত্য বলছি না মিথ্যা বলছি? আছে না নাই? বিশ্বনবী বললেন অধিকাংশ নারীরা জাহান্নামী। প্রশ্ন করা হলো কারণ কি? কারণ 2টা, বড় কারণ 2টা। কয়টা? 1 নম্বর হলো স্বামীর নাশকরি করে, আর 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? কি সাপ? ধুড়া সাপ, জাত সাপ না, কি সাপ? অভিশাপ। এই অভিশাপ দেয় বেশি। এ তুই মরিস না কেন, তোর মরণ করে না কেন, এত লোক অ্যাক্সিডেন্ট করে মরে যায়, তুই পড়ে থাকিস না কেন রাস্তার পরে, তোর কলেরা হয় না কেন, তোর বসন্ত হয় না কেন, তোর আল্লাহ নেয় না কেন, তোর আমি মাটি দিই না কেন, তোর কবর কবে দেব, তোর মিলাদ পড়াই আমার হাড়ে বাতাস লাগবে। বলে না বলে না? এইগুলোর জন্য জাহান্নামী। আমার কথা না, হুজুর সাক্ষী কেনে, আমি না হয় ভালো হুজুর না, ভালো হুজুর আসছে কেনে। আল্লাহ রাসূল বলছে 2টা কারণ। কারণ কয়টা? একটা হলো স্বামীর নাশুকুরি করে, স্বামী যাই দেয় পছন্দ হয় না, যাই করে পছন্দ হয় না, স্বামীর করে। স্বামীর দাড়ি উঠেছে তাও খাই, তোমার এই ছাগলের দাড়ি রেখে না জানো,
ও দাড়িটাও ও কি ও নিজে উঠাবে দাড়ি? আল্লাহ যা দেশে তাই উঠে ও জোর করি কি দাড়ি উঠানো সম্ভব? তা ও ছাগলের দাড়ি হোক আর গরুর দাড়ি হোক রাখা লাগবে না? রাসূলের সুন্নাত এই বলে না দাড়ি যদি রাখে কয় এই ছাগলের দাড়ি কেটে আসবে, তোমার এই ছাগলের দাড়ির জন্য মুখে মানে আল্লাহ দিয়েছে সেটা নিয়ে ওর অভিযোগ। এই সত্য বলছি না মিথ্যা বলছি? এত অকৃতজ্ঞ হয়